ক্লাস 9 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সাবজেক্ট ইংলিশ। ক্লাস 9 এর ইংলিশের যে প্রশ্ন তোমাদের স্কুলে দেওয়া হয়েছিল সেই তার অ্যান্সার শিটটা এখানে দেওয়া হলো। প্রথমে দেখে নাও, তোমাদের সিন দেওয়া রয়েছে। এই সিন থেকে কোশ্চেনগুলো কি বলেছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরগুলো বের করতে বলেছে। দি চিলড্রেন ওয়ার হ্যাপি টু সি ওয়ার্ম সান, এটা হবে অ্যান্সার। দি চিলড্রেন হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ ওয়াইল্ড অ্যানিম্যাল, বন্য পশুদের সাথে তাদেরকে তুলনা করা হচ্ছিল। কমপ্লিট দি ফলোইং চার্ট কমপ্লিট করতে হবে। কি বলেছে, দি চিলড্রেন লে আউট লাফিং অন দি জঙ্গল ম্যাট্রেস, কি হবে, টু ফিল অ্যান্ড সেভিয়ার দি ওয়ার্মথ অফ দি সান আফটার ইয়ার্স অফ ডার্কনেস, এটা হবে অ্যান্সার। তারপর কি বলেছে, দি চিলড্রেন রান টার্নিং আপ দেয়ার ফেসেস টু দি স্কাই অ্যান্ড লুক অফ দেয়ার জ্যাকেটস, এটা হোয়াই কি বলেছে, দেয়ার ওয়াজ ওয়ার্ম সান ইন দি স্কাই, এটা হবে অ্যান্সার। তোমরা ভালো করে দেখো এবং অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। তারপর কি বলেছে, অ্যান্সার দি কোয়েশ্চেন, হাউ ডিড দি চিলড্রেন এক্সপ্রেস দেয়ার জয় আফটার সিইং দি সান, সূর্যকে দেখার পর তারা কিভাবে আনন্দ এক্সপ্রেস করছিল। দি চিলড্রেন এক্সপ্রেস দেয়ার জয় বাই রানিং অ্যারাউন্ড, টার্নিং দেয়ার ফেসেস টু দি স্কাই অ্যান্ড শেডিং দেয়ার জ্যাকেটস। দে ran among the trees, played hide and seek, lay laughing on the jungle mattress, squinting at the sun and shouted wildly in circles like animal escaped from their caves, এটা হবে এর অ্যান্সার। নেক্সট কি বলেছে, তোমাদের যে পোয়েমটা রয়েছে, আশা করি তোমরা পরীক্ষাতে পোয়েমটা ভালো করে পড়েছো, উত্তরও ঠিকঠাক দিতে পারবে। চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, একটু মিলিয়ে নাও তবুও। দি পোয়েম ইজ রিটিন বাই এমিলি জেন ব্রুনেট। তারপর কি বলেছে, মিস্ট অফ সামার পল, হেয়ার পল মিনস কি বলেছে, কোভার, ভালো করে মিলিয়ে নাও অ্যান্সারটা। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন কি বলেছে, হোয়াট ডাজ দি পোয়েটেস্ট ওয়াচ ইন দি ইভিনিং এসে কি দেখেছিল, পোয়েট কি দেখেছিল। দি পোয়েটেস ওয়াচেস এ ক্লাউডি সামার ইভিনিং ফল আফটার এ ডে অফ হেভি রেইন উইথ সুইট মিস্ট কভারিং দি হরাইজনস মাউন্টেন চেইন, এটা দেখেছিল। তারপর কি বলেছে, হোয়ার ডিড দি পোয়েটেস টেক শেল্টার ইন হার ইউথ, in her youth the poetess took shelter underneath her father's sheltering roof near the old hall door, এটা হলো অ্যান্সার। তারপর রিডিং কম্প্রিহেনশন আনসিন বলেছে, তোমাদেরকে এটা পড়ে ভালো করে মানে বুঝিয়ে আমি করে দিতে পারতাম, কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমাকে শুধু কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দিতে হচ্ছে। তো আশা করি তোমরা আনসিনটা ভালো করে পড়েছো। নেক্সট একটু দেখে নাও, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। কারেক্ট অল্টারনেটিভ কি বলছে, হাউ মেনি ডিস্ট্রিক্ট হ্যাভ বিন এফেক্টেড বাই দি ফ্ল্যাশ ফ্লাড, কি হবে, 6 ডিস্ট্রিক্ট হবে। হাউ মেনি পিপল ওয়ার মিসিং ইন দি ফ্ল্যাশ ফ্লাড, 4 পিপল। হোয়াট আর দি মেইন কজ অফ দি ফ্ল্যাশ ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইড, কি হবে, এটা রেইনফল হবে কারণ। হাউ মেনি IAF হেলিকপ্টার ওয়ার ডিপ্লয়েড, কতগুলো হেলিকপ্টার ডিপ্লয়েড করেছিল, 1 হেলিকপ্টার ডিপ্লয়েড করেছিল। তারপর কি বলেছে যে ইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস অ্যান্ড বক্সেস রাইট দি রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সুটেবল লাইন অফ দি ফ্রেজ ইন দি সাপোর্ট ইউর অ্যান্সার, মানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমে দেখে নাও, দানি সুলু ইজ দি নেম অফ দি ডিস্ট্রিক্ট অফ অরুণাচল প্রদেশ, ফলস। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি ধানি সুলু সেইড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। দি ফ্লাড স্ট্রাক অফ দি রোড কানেক্টিভিটি, এটা ট্রু হবে, কি বলেছে, ড্যামেজিং হাউসেস, ডিসরাপ্টিং রোড কানেক্টিভিটি অ্যান্ড ট্রিগারিং ল্যান্ডস্লাইড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর কি বলেছে, অ্যান্সার দি ফলোইং কোশ্চেনের অ্যান্সারগুলো নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার দাও। বলেছে হোয়াট আর দি মেইন কজ অফ ডিপ্লয়িং IAF হেলিকপ্টার, IAF হেলিকপ্টার ডিপ্লয়িং করার প্রধান কারণটা কি। দি IAF হেলিকপ্টার ওয়াজ ডিপ্লয়েড টু এয়ারলিফট অ্যান্ড ট্রান্সপোর্ট স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স SDRF personnel and rescue equipment to the affected areas because 6 districts are completely cut off due to heavy landslide and road blockage, এটা হবে এর অ্যান্সার হবে। তারপর সেকশন বি কি বলেছে, গ্রামার এন্ড ভোকাবুলারিতে বলেছে ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এন্ড প্রিপোজিশন। স্বামী স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড, এটা হবে অ্যান্সার। ডু অ্যাজ ডাইরেক্টেড করতে বলেছে, কি বলেছে, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সে হি নেভার ফেল্ট অ্যাসামড ফর হিজ বিহেভিয়ার, হি নেভার ফেল্ট অ্যাসামড ফর দি বিহেভিয়ার দ্যাট হি ডিসপ্লেড।
তারপর কি হবে, ডু অর ডাই টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স, উইদাউট ডুইং ইউ উইল ডাই, অথবা ডু টু এসকেপ ডেথ। এই দুটোর ভিতরে যে কোনো একটা তোমরা দিতে পারো। দি ওল্ড ম্যান গেভ আস অ্যাডভাইস, ইউজ দি ভার্ব অফ আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ডের ভার্বটা ইউজ করতে হবে, দি ওল্ড ম্যান অ্যাডভাইসড আস, ভার্ব ফর্ম অফ অ্যাডভাইস। তারপরে চুজ দি ফ্রেজাল ভার্ব, এগুলো এই যে যে মার্ক করা আছে ভার্বগুলোতে, এই ভার্বগুলোর ফ্রেজাল ভার্ব এখানে লিখতে হবে। কোথা থেকে লিখতে হবে, phrasal verb below to replace the word underlined. Write the correct phrasal verb in the boxes right hand side, changing the form of necessary. আচ্ছা, এখানে হেল্প বক্স দেওয়া আছে, এই হেল্প বক্স থেকে নিয়ে এখানে লিখতে হবে এবং যা পরিবর্তন করার দরকার সেটা পরিবর্তন করতে হবে। দি গার্ল ওয়াজ রেয়ার্ড বাই হার আঙ্কেল, কি বলেছে, ব্রট আপ হলো, রেয়ার্ড এর বদলে ব্রট আপ হবে। তারপর কি বলেছে, হি ইজ সার্চিং এ জব, কি হবে, লুকিং ফর, ভালো করে দেখে নাও, লুকিং ফর হলো। তারপর কি বলেছে, গিভ বিলো দি মিনিং অফ টু ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দি প্যাসেজ অফ কোশ্চেন নম্বর 3, অর্থাৎ আনসিনটা যে প্যাসেজ রয়েছে সেখান থেকে এই যে পেজগুলো তোলা আছে বা সেন্টেন্সগুলো তোলা আছে এগুলোর মানেগুলো এখানে লিখতে হবে। তো ভালো করে দেখে নাও, লুজ ন্যাচারাল ম্যাটেরিয়াল কনসিস্টিং স্পেশালি অফ ব্রোকেন পিসেস অফ রক, কি বলে, ডেব্রিস হবে এর মিনিংটা। কন্টিনিউইং উইদাউট পজ অর ইন্টারাপশন, এটা কি হবে, ইনসেসেন্ট, এটি হবে এর অ্যান্সার। সেকশন সি কি বলেছে, রাইটিং, রাইট এ প্যারাগ্রাফ 120 ওয়ার্ড, 120টা ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে। ডিসিপ্লিন ইন দি স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফের যে নিয়ম কানুন রয়েছে, ডিসিপ্লিন রয়েছে, সেগুলো লিখতে হবে। এটা হচ্ছে 10 নম্বরের আছে। চলো আমি একটু পড়ে তোমাদেরকে শুনিয়ে দিই। ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ কি বলেছে, ডিসিপ্লিন ইজ দি cornerstone of success, especially in the student life. It refers to a set of rules, habits, and behaviors that helps individuals maintain order and focus. For a student, discipline involves attending classes regularly, completing homework on time, respecting teachers, and balancing study hours with recreation. A disciplined student manage time efficiently, which minimize academic stress and enhance learning productivity. It builds strong moral values, patience, and resilience, turning young minds into responsible citizens of tomorrow. Without discipline, talent goes to waste and life becomes chaotic. Therefore, cultivating self-discipline during school years sets a concrete foundation of lifelong personal and professional achievements. ক্লাস 9 এর যে ইংলিশ কোশ্চেন ছিল তোমাদের স্কুলে, সেই কোশ্চেনের অ্যান্সার এখানে কমপ্লিট হলো। নেক্সট যদি কোশ্চেনগুলো আরো তোমরা জানতে চাও, কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আস্তে আস্তে চ্যানেলে আসবে।